নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে নরম তুলতুলে তালের কেকের এক দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এভাবে তালের কেক বানালে খেতে অসাধারণ হবে এবং প্রত্যেকটা কেকই হবে নরম। তাহলে চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি এইরকম কাপের 1 কাপ সুজি দিয়ে নিলাম। তারপর দিয়ে নিচ্ছি এখানে 1 কাপ মতো ময়দা। ময়দাটাকে আমি একটু চেলে নিচ্ছি, তাহলে ব্যাটারটা বেশ স্মুথ হবে। এই কেকটি কিন্তু খেতে অসাধারণ লাগে আর বানানোও কিন্তু খুবই সহজ। আর একবারই 4টে করে তৈরি হয়ে যাবে, যেহেতু আমি বাটিতে তৈরি করব। তো খুব ভালোভাবে চেলে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ বেকিং পাউডার আর খুব সামান্য দিয়ে দেব আমি বেকিং সোডা। এই বেকিং পাউডারের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম আমি এখানে বেকিং সোডা। সেটাকেও খুব ভালোভাবে চেলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে নেওয়া চিনি। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, তাহলে খুব ভালোভাবে এটা মিশে যাবে। তো একটা মাঝারি সাইজের 4 চামচ গুঁড়ো করে নেওয়া চিনি আমি দিয়ে দিলাম। আর 1 কাপ আমি দিয়ে দিচ্ছি এখানে তালের মাড়। আমি যে কাপ মেপে সুজি দিয়েছি, যে কাপ মেপে ময়দা দিয়েছি, সেই কাপ মেপেই কিন্তু 1 কাপ আমি এখানে তালের মাড় দিয়ে দিলাম। এরপর আমি এখানে দুধ নিয়েছি, দুধটা 2 বারে দিয়ে আমি মেখে নেব। আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে লিকুইড আমুল দুধও নিতে পারেন, অথবা আপনারা জল দিয়েও কিন্তু এটাকে গুলিয়ে নিতে পারেন। তো এরপর আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তো পুরো দুধটাই আমি এখানে দিয়ে দিলাম, পুরোটাই আমার এখানে প্রয়োজন, 1 কাপ দুধ এখানে আমার লাগছে। এরপর খুব ভালোভাবে আমি এটাকে ফাটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে এটা করে নিতে হবে, তাহলে কিন্তু কেকগুলো খুব ভালোভাবে ফুলবে এবং নরম হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাদাম গুঁড়ো। আমি কাজু বাদাম এবং আমন্ড শুকনো কড়াইতে নেড়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়ে নিয়েছি, সেখান থেকেই 1 চামচ আমি এখানে দিয়ে নিলাম। এরপর আবারও এটাকে মিক্সড করে নেব এবং খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট আমি এটাকে সময় নিয়ে খুব ভালোভাবে ফাটিয়ে নেব। এরপর আমি এখানে 4টে বাটি নিয়েছি, বাটিগুলোর মধ্যে একটু করে সাদা তেল আমি দিয়ে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে কেকটা উঠে আসে। তার জন্য অবশ্যই একটু তেল ব্রাশ করে নিতে হবে। তো এভাবে বাটির সমস্ত দিকে আমি তেলটাকে লাগিয়ে নিচ্ছি। এরপর ওইখান থেকে ব্যাটার আমি হাফ বাটি করে এর মধ্যে দিয়ে নেব। হাফ বাটি করে দেব এই কারণেই, যেহেতু কেকটা ফুলবে, তার জন্য অবশ্যই হাফ বাটি দেবেন, কারণটা না হলে উপচে পড়ে যাবে। তো এভাবে করে প্রত্যেকটা বাটিতেই সমান পরিমাণে আমি দিয়ে দিচ্ছি। এখানে সমান পরিমাণে প্রত্যেকটা বাটিতে অবশ্যই দিয়ে দেবেন। এরপর একটু করে ঝাঁকিয়ে নেব। তো দেখুন, আমি যতটা বানিয়েছিলাম আমার এখানে 4টে বাটিতেই লেগে গেছে। আপনারা যদি বেশি করে বানাতে চান, সেক্ষেত্রে আরও একটু বেশি করে গুলে নেবেন, 1 কাপের বদলে আপনারা 2 কাপ করে সেক্ষেত্রে নিয়ে নেবেন। তো এরপর আমি এভাবে একটু করে ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে ভেতরে কোনো বাতাস থাকলে সেই বাতাসটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। তো এরকমভাবে একটু করে অবশ্যই ঝাঁকিয়ে নেবেন, তাহলে ভেতরের বাতাসটা বেরিয়ে যাবে। তো খুব ভালোভাবে বাটিগুলোকে ঝাঁকিয়ে নিয়েছি। এরপর একটা থালা করে আমি তুলে নিয়ে যাচ্ছি এটাকে। এই থালাটা সমেতই কিন্তু আমি কড়াইয়ের মধ্যে বসাবো। তো এরকম একটা থালায় আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে লবণ এখানে দিয়ে নিয়েছি আগে থেকে। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবং একটা থালা চাপা দিয়ে 5 মিনিট আমি এটাকে গরম করে নেব। তো 5 মিনিট হয়ে গেছে। এরপর থালাটাকে আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসে আমি কিছুটা কিশমিশ আর একটা করে কাজু এটাকে সাজিয়ে নেব। তো 5 মিনিট অবশ্যই হতে দেবেন। প্রথমেই যদি আমি কিশমিশটা দিয়ে দিই, তাহলে কিশমিশগুলো ভিতরে ঢুকে যাবে। তাই জন্য আমি 5 মিনিট পর এরকম উপর থেকে কিশমিশগুলোকে সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাদামের গুঁড়ো উপর থেকে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে আমার কাছে কিশমিশটা অ্যাভেলেবেল রয়েছে বলে কিশমিশটা দিয়ে দিচ্ছি। আর দেখতেও বেশ সুন্দর লাগবে কিশমিশ দিয়ে সাজালে, তার জন্য আমি এখানে কিশমিশ দিয়ে এটাকে সাজাচ্ছি। তো অবশ্যই একটু করে নেবেন, 5 থেকে 6 মিনিট একটু করে নিয়ে তারপর কিশমিশটা দেবেন। তো একটা করে কাজু মাঝখানে বসিয়ে দিয়েছি, যাতে দেখতে সুন্দর লাগে। তো এরপর আবারও 10 মিনিট আমি এটাকে গরম করে নিয়েছি। 10 মিনিট পর দেখাচ্ছি কত সুন্দর দেখুন এটা ফুলেছে। তো আবারও আমি ঢাকনা দিয়ে আরও 10 মিনিট এটাকে করে নেব।
তাহলে প্রথমে 5 মিনিট, তারপর 10 মিনিট, তারপর 10 মিনিট পর এটা খুলছি, 25 মিনিট কিন্তু অলরেডি হয়ে গেছে। মানে যারা বলেন 10 মিনিটে তৈরি হয়ে যায়, আমার তো মনে হয় 10 মিনিটে এটা আমি তৈরি করতে পারবো না। মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিট কিন্তু সময় লেগেছে আমার এই কেকটা পুরোপুরি তৈরি করতে। এখনও দেখুন একটু কিন্তু কাঁচা ভাব রয়েছে 25 মিনিট পরেও। তো আবারও আমি 10 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে এভাবেই রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। তো মোটামুটি দেখুন 35 মিনিট পর কিন্তু এটা অনেকটাই হয়ে এসেছে। দেখুন লক্ষ্য করলে বুঝতে পারবেন কালারটা অনেক পরিবর্তন হয়ে গেছে। তো একটু দেখে নিচ্ছি, এবার কিন্তু হয়ে এসেছে। আর আগের যে দেখেছিলাম সেটাই কিন্তু রয়েছে, নাহলে কিন্তু একদমই শুকনো হয়ে গেছে। আর মোটামুটি এটাকে আমি 5 মিনিট রেখে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দেব, কারণ একটু ঠান্ডা করে নিতে হবে। তো বাটিটাকে অবশ্যই একটু ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি একটা চাকুর সাহায্যে এভাবে পাশ থেকে একটু করে কেটে নিচ্ছি, তাহলে এটা উঠে আসবে ভালোভাবে, না হলে কিন্তু বাটির গায়ে লেগে থাকবে। তো দেখুন কেকটা কিন্তু খুবই নরম আর তুলতুলে হয়েছে। তো আজকের এই বাটি ভাপা কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই বাড়িতে এই পদ্ধতিতে একবার তালের কেক বানাবেন। তাহলে চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।